নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একেবারে ঘরোয়া নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, সজনে ডাঁটার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে 100 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি দুটো, পোস্ত আর নিয়েছি দুটো পাকা টমেটো। আদা পাকা টমেটোটা নিয়েছি, একেবারে পাকা টমেটোটা কিন্তু নিইনি। এবারে দিয়ে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, তারপরেই সেটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পোস্ত। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন। অল্প জল দিয়ে এবার ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এবারে একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি বাটা পোস্ত আর ডালটা। এবারে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, আর একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে বেশ ভালো করে 1 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, বেশ সুন্দরভাবেই কিন্তু আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবারে এটা আমি সরিয়ে রাখছি। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য দেখুন বাটি নিয়েছি। ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে 2 চা চামচ। দিয়ে এর মধ্যে অল্প একটুখানি আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার রান্নাটা করব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হলেই এখানে অল্প একটু প্রথমে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা কিন্তু একেবারে অল্পই দিতে হবে। তারপরেই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে 1 মিনিট মতো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আলুটা অল্প একটুখানি কালার চেঞ্জ হয়েছে। এবারে অ্যাড করছি সজনে ডাঁটাগুলো। অল্প একটুখানি লবণ অ্যাড করব, আর একটুখানি কালারের জন্য হলুদের গুঁড়ো দেবো। দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট সজনে ডাঁটা আর আলুটা একসঙ্গে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে জল দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু এই সজনে ডাঁটা আলুর সেদ্ধটা হয়ে যাবে। তার জন্য ঢেকে আমি 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন, সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সজনে ডাঁটা আর আলুগুলো। এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেব। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, যদি রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আবারও ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা এই পর্যায়ে একটু বেশি করে ব্যবহার করতে হবে, কারণ এই বড়াগুলো ভাজতে হবে। বড়ার শেপটা আমি আজকে লম্বা লম্বা করে দিয়েছি, আপনারা চাইলে গোল গোল করেও কিন্তু দিতে পারেন। এবারেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই বড়াগুলোকে। দেখুন, একটা দিক হয়ে গেছে, এবারেই উল্টে দিচ্ছি। সব বড়াগুলোকে প্রথমে এরকম মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলেই খুব সুন্দর একটা দেখবেন বড়াগুলো ভাজা হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, সুন্দর কালার হয়ে গেছে। এরমভাবেই কিন্তু সব বড়াগুলো প্রথমে ভেজে তুলে নিচ্ছি। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ, আর গরম গরম ভাতের সাথে খেতে তো লাগে দুর্দান্ত। পরের ব্যাচটাও দেখুন ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি। এগুলোও দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। তার সঙ্গে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। খানিকটা কষিয়ে এর মধ্যেই অ্যাড করছি অল্প একটুখানি লবণ। লবণটা দেওয়ার কারণেই কিন্তু খুব সহজেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। লবণটা যখনই দেবেন একটু দেখে দেবেন, কারণ লবণটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর এখানে কিছুই দেওয়ার দরকার নেই। কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো অ্যাড করব, আর দেব একটুখানি গরম মশলা। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে 1 মিনিট মতো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিলাম।
তারপরেই কিন্তু সেদ্ধ করে রাখা আলু আর সজনে ডাঁটাটা দেখুন ঝোল শুদ্ধ দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু এই ঝোলটা রাখবেন। আমি আরও একটু জল অ্যাড করছি, কারণ বড়াগুলো দেব তাতেও কিন্তু বেশ খানিকটা জল টেনে নেবে। এই ঝোলের মধ্যে কিন্তু অবশ্যই একটু বেশি জলের ব্যবহার করবেন, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল একটুও থাকবে না। ঝোলটা ফুটে গেছে দেখুন সুন্দরভাবে। এবারেই ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে 1 থেকে 1.5 মিনিট মিডিয়ামে আঁচে রেখে রান্নাটা করে নিতে হবে। দিলেই দেখবেন এই ঝোল একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর কিচ্ছুটি লাগবে না যদি এইরকম একটা বড়ার ঝোল থাকে। এই সিজনে এই সজনে ডাঁটার রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল, দেখতেও যেমনি হয়েছিল টেস্ট হয়েছিল দুর্দান্ত। খুব বেশি তেল মশলাও লাগে না, আর রান্নাটা খেতেও হয় দুর্দান্ত। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।